সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার ও শিক্ষা দিয়ে থাকি, আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি। যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। তবে একটা কথা, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আশা করি এতদূর পরিষ্কার। আজ রবিবার প্রার্থনা সভা, তাই প্রার্থনা শুরু করার আগে আমরা একটু বিশ্বাসের বৃদ্ধি করে নিই। আমরা দেখি ইব্রিয় 1 অধ্যায় 1-2 পদ। ঈশ্বর পূর্বকালে বহুভাগে ও বহুরূপে ভাওবাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। একটু এই কথাটার উপরে জোর দিন, এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। হালেলুইয়া। দেখুন, লেখা আছে পূর্বকালে, অর্থাৎ আগেকার দিনে ঈশ্বর ভাববাদীদের দ্বারাই কথা বলতেন, কিন্তু এই শেষকালে অর্থাৎ এখন ঈশ্বর তার পুত্রের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলে থাকেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 7 অধ্যায় 8 পদ। কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। আশা করি পরিষ্কার। অর্থাৎ এখন আর অন্য কোনো উপায় নেই, উপায় মাত্র একটাই। আমি আবারও বলছি, আর অন্য কোনো উপায় এখন আর নেই, উপায় মাত্র একটাই, বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য। একমাত্র বাইবেলের বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন। তাই আমাদের খুব সাবধান ও সতর্ক হয়ে বাইবেলের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে। কেননা বাইবেলের বাক্যের দ্বারাই আমরা ঈশ্বরের ইচ্ছা ও ঈশ্বরের আজ্ঞা জানতে পারব, যা আমাদের পক্ষে খুবই দরকারি, মারাত্মক প্রয়োজনীয় বিষয়। এখানে আমি একটা উদাহরণ দিই, একটু মনোযোগ দেবেন। ধরুন, একটা বাবার 2 সন্তান আছে। একটি বাবার অবাধ্য, কোনো কথাই শোনে না, আর একটা বাবার বাধ্য, প্রত্যেকটা কথা শোনে। এখন আপনারাই চিন্তা করুন, যদি সেই বাবার 2 সন্তান তাদের বাবার থেকে কোনো জিনিসের আবদার করে, তাহলে সেই বাবা কি করবে? অবশ্যই সেই বাবা তার বাধ্য সন্তানেরই ইচ্ছাটা পূর্ণ করবে, তাই না? ঠিক সেইভাবে এই প্রভুর পথেও প্রভু তার সেই সন্তানের ইচ্ছা পূর্ণ করবেন যে সন্তান সত্যি সত্যি তার কথার বাধ্য। লেখা আছে যোহন 15 অধ্যায় 7 পদে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুইয়া। দেখুন, আজ বেশিরভাগ মানুষই শুধুমাত্র বিপদে পড়লেই প্রভুর কথা মনে করে ও প্রার্থনা চায় যেন তারা বিপদ মুক্ত হতে পারে। তারপর সমস্যা মিটে গেলেই তারা আবার প্রভুর কথা ভুলে যায়। কিন্তু আমাদের এমন হওয়া অনুচিত। আমাদের সদা সর্বদাই সেই বিশ্বপিতার বাধ্য সন্তান হতে হবে। আমি আবারও বলছি, জল প্রভুর, হাওয়া প্রভুর, নিঃশ্বাস প্রভুর, জীবন প্রভুর, আর ইচ্ছাকার আমাদের, তাই না? এখনও সময় আছে, আমাদের পরিবর্তন হতেই হবে। আর মাথায় রাখতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কী, আর বাইবেলের এক একটা বাক্যের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র জীবন্ত বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদের তোমার শিক্ষায় শিক্ষিত করছো ও বিশ্বাসে বলবান করছো। প্রভু, তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা, তাই আজ আমি যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে আমি তোমার চরণতলে রাখি প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি তাদের প্রত্যেককে বিশ্বাসে বলবান করো প্রভু গো। তোমার শক্তিশালীর হাত, আশীর্বাদের হাত, সুস্থতার হাত তাদের প্রত্যেকের উপর এসে যাক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম,
আমেন। আসুন আমরা প্রার্থনা করি। কমেন্ট থেকে আমি প্রথম প্রার্থনা নিচ্ছি। কমেন্টে লেখা আছে, ঝড়েশ্বর মণ্ডল, আমার ছেলে তন্ময় মণ্ডল নেশা হয়েছে, জড়িয়ে পড়েছে। ঠিক করে কমেন্টে লেখাও নেই, বোঝাই যাচ্ছে না যে কার জন্য প্রার্থনা করব, ঝড়েশ্বর মণ্ডল না তন্ময় মণ্ডল। ভালো করে লেখাও নেই। তাই আমি বলি, যারা কমেন্টে প্রার্থনা দেবেন নিজের নাম আর ভালো করে সমস্যাটা লিখবেন, যাতে আমি বুঝতে পারি। প্রভু, আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, যে নেশার মধ্যে জড়িয়ে গেছে আমি তার জন্য প্রার্থনা করি। প্রভু গো, তুমি তাকে মুক্ত করো সমস্ত নেশা থেকে, সমস্ত মন্দ বিষয় থেকে তুমি তাকে মুক্ত করো তোমার পবিত্র যীশু নামে। হ্যাঁ প্রভু, দয়া করো, আশীর্বাদ করো, রক্ষা করো সেই সন্তানকে সমস্ত অমঙ্গলের হাত থেকে। প্রভু গো, এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। একজন প্রার্থনা চেয়েছে, প্রার্থনা করো, আমার সংসার ভেঙে যাচ্ছে, বরের সাথে যোগাযোগ নেই, বরের উপরে কালা জাদু করা হয়েছে, যেন সংসারটা ঠিক হয়ে যায়। তা আপনার নামটা কোথায়? এখানে নিজের নামটা এখানে দিতে হবে। কে প্রার্থনা চেয়েছে তার নামটা জানা দরকার। এরমভাবে কমেন্টে প্রার্থনা দিলে আমি কিন্তু আর প্রার্থনা করব না। প্রার্থনা আমি তাদেরই করব যারা সঠিকভাবে কমেন্টে তাদের সমস্যাটা লিখবে আর যার সমস্যা হয়েছে তার নামটা লিখবে। এইবারের মতন আমি প্রার্থনা করে দিচ্ছি, কিন্তু এর পরের সপ্তাহ থেকে যদি কমেন্টে কেউ নাম না লেখে আমি কিন্তু তাদের জন্য প্রার্থনা আর করব না। আমি প্রার্থনা এখন করে দিচ্ছি। প্রভু, তোমায় ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি সেই স্ত্রীর জন্য যে তার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছে। প্রভু গো, যে তার সংসার ভেঙে যাচ্ছে, তার বরের সাথে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ প্রভু গো, যীশু খ্রিস্টের নামে পিতা গো, তুমি দয়া করো, সেই পরিবারকে রক্ষা করো সমস্ত শয়তান অমঙ্গলের হাত থেকে সেই পরিবারকে। প্রভু গো, যীশু খ্রিস্টের নামে প্রভু আমি প্রার্থনা করি তোমার পবিত্র নামে। আমি শয়তানের সমস্ত কার্যকে তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে ক্রিয়াহীন করি আর ছুঁড়ে ফেলে দিই তাদের পরিবার থেকে। তুমি তার বরকে স্পর্শ করো, পরিবর্তন করো, সেই সংসারে তোমার শান্তি তুমি দাও, দয়া করো পিতা গো। কেননা যে কেউ বিশ্বাস করে সে তোমার মহিমা দেখে। তাই তোমায় ধন্যবাদ দিয়ে বিশ্বাস করি তোমার পবিত্র যীশু নামে তাদের জীবন থেকে, তাদের সংসার থেকে সমস্ত কালো জাদু দূর হচ্ছে তোমার পবিত্র যীশু নামে। সমস্ত শয়তানের শক্তি ভাঙছে তোমার পবিত্র যীশু নামে। তাই তো তোমায় ধন্যবাদ দিই তোমার যীশু খ্রিস্টের নামে। তুমি সেই পরিবারকে আশীর্বাদ করলে, রক্ষা করলে সমস্ত অমঙ্গল মন্দের হাত থেকে। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। বিজয়া চৌধুরী, উনি লিখেছিলেন যে প্রার্থনার পর ওনার হাতের ব্যথা অনেক কম আছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, সমস্তই ঠিক হবে প্রভুর নামে। উনি একটা প্রার্থনা চেয়েছে শঙ্কর প্রসাদের বাঁ চোখের জন্য, যে প্রার্থনা আমি আগেও করেছিলাম। আর ওনার একটা ধন্যবাদ আছে, আমি ধন্যবাদটা আমি কমেন্টে দেখাই, আমরা দেখি কমেন্টে একটু লেখা আছে, আমার ঈশ্বরের কাছে কোটি কোটি ধন্যবাদ জানাই ভাই। আজ তুমি যে বাক্য দিলে তা আনন্দে ভরে গেল, কারণ এবার আমার হাজব্যান্ডের 5 বছরের দিন। আমি খুব কাঁদছিলাম। উনি ফিরে আসবে বলে গিয়েছিলেন আর এলেন না, তাই ওনার পরিবর্তে প্রভুকে বাবার জায়গা দিই। আমি একা, পিতার সাথেই থাকি। সেই দিন আমাকে পিতাই অনুতাপিনী স্ত্রীর বাক্যে সান্ত্বনা দেন। তাই এত ভালো লাগছে এই একই বাক্যে আমার পিতা আমার আশীর্বাদ করেন। গৌরব, ধন্যবাদ জানাই। ঈশ্বরের ধন্যবাদ হোক যে সত্যি প্রভু কাউকে ছেড়ে দেয় না। যে কেউ প্রভুর আশীর্বাদে থাকে সে কখনো একা হয় না, প্রভু তার সাথে সদা সর্বদাই থাকে। আসলে আমরা প্রার্থনা করি সেই শঙ্কর প্রসাদের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ দিই, যীশু খ্রিস্টের নামে রাখি আমি শঙ্কর প্রসাদকে তোমার চরণতলে পিতা গো, তুমি স্পর্শ করো তোমার পবিত্র নামে। তার সেই বাঁ চোখের যে সমস্যা আছে পিতা গো, তুমি তাকে দয়া করো তোমার পবিত্র নামে, যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে পিতা গো, এই প্রার্থনা চাইলাম, আমেন। সুরজিৎ ত্রিপাঠী তার 2 সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে, এক সাগ্নিক ত্রিপাঠী আর সৌনক ত্রিপাঠী। বড় ছেলে সাগ্নিক ত্রিপাঠী, বয়স তার 10 বছর,
প্রচুর দুষ্টু, কথা শোনে না, প্রচুর জেদ। প্রার্থনা করতে হবে যেন তারা পড়াশোনায় মন দেয় আর তাদের জীবন থেকে যেন দুষ্টুমি দূর হয়। আমি একটা কথা বলি, যারা ছোট তারা অবশ্যই দুষ্টুমি করবে। দুষ্টুমি করার অর্থ এমন নয় যে তাদের মধ্যে দুষ্ট আত্মা রয়েছে। বাচ্চারা দুষ্টুমি করবেই, বাইবেলে লেখা আছে। মা বাবাদের সঠিক শাসন আর ভালোবাসা দিয়েই কিন্তু গড়ে তুলতে হবে। এটা অন্য কোনো জায়গা হলে প্রার্থনা করে দিত, বাচ্চাদের মধ্যে থেকে দুষ্ট আত্মা বেরিয়ে যায়। এমন কোনো জিনিস নেই, এমন কোনো আত্মা হয় না যে বাচ্চার মধ্যে ঢুকেছে বাচ্চার মধ্যে, তাই বাচ্চা দুষ্টুমি করছে। এগুলো পুরোটাই বানানো, যেগুলো বাইরে চলে। তাই আপনার 2 বাচ্চার জন্য আমি বলতে পারি, শাসন আর ভালোবাসা দিয়ে প্রভুর শিক্ষায় গড়ে তুলুন। অবশ্যই প্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারে কার্য করবে। আমি প্রার্থনা করছি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। সুরজিৎ ত্রিপাঠী তার সেই 2 সন্তানের জন্য আমি প্রার্থনা করি তোমার পবিত্র নামে। হ্যাঁ প্রভু, সেই 2 সন্তানকে তুমি আশীর্বাদ করো। এই কাল মন্দ, তাই তো সমস্ত মন্দ, আজকের দিনে সমস্ত মন্দ বিষয় থেকে তুমি তাদের রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। তোমার যোগ্য সন্তান রূপে তাদের তুমি গড়ে তোলো, আশীর্বাদ করো। সেই সুরজিৎ ত্রিপাঠী, তাকেও প্রভু গো, যেন তারাও তাদের বাচ্চাগুলোকে উচিত মতে শাসন করে সঠিক সন্তান রূপে গড়ে তুলতে পারে। কেননা বাক্যে লেখা আছে বাচ্চাদের শাসন করা দরকার, যা আজকের দিনে প্রচুর মানুষের জীবন দিয়ে হারিয়ে যাচ্ছে। তাই প্রার্থনা করি প্রভু গো, সেই 2 বাচ্চা, 2 সন্তানের জন্য, তাদের মধ্যে থেকে সমস্ত রকম জেদ, সমস্ত মন্দ বিষয় দূর হোক, অস্থিরতা তাদের জীবন থেকে দূর হোক। আশীর্বাদ করো প্রভু, তারা যেন স্থির হয়, ধীর হয়, পড়াশোনায় যেন মন দিতে পারে। তুমি সেই 2 বাচ্চার হৃদয়কে স্পর্শ করো, কার্য করো তাদের হৃদয়কে। প্রভু, তোমায় ধন্যবাদই বিশ্বাস করি। সেই 2 সন্তানকে তুমি স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে। ধন্যবাদ তোমায়। খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমেন। এবারে আভা আন্না তার ছেলে অভিষেকের জন্য প্রার্থনা চেয়েছে, যেন সে বাবা মার কথা শোনে। এখানেও সেই একই বিষয়, বাচ্চারা বাবা মার কথা শুনবে, তার জন্য বাবা মাকে সেইভাবে তাদের গড়ে তুলতে হবে, তাদের শাসন করতে হবে, ভালোবাসতে হবে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই অভিষেককে আমি তোমার চরণতলায় রাখি পিতা গো। তাকে তুমি স্পর্শ করো, রক্ষা করো সমস্ত মন্দ থেকে। তোমার পথে চলার বুদ্ধি জ্ঞান তুমি দাও প্রভু গো। আশীর্বাদ করো, সে যেন তোমার যোগ্য সন্তান রূপে গড়ে উঠতে পারে। রক্ষা করো সমস্ত অমঙ্গল, সমস্ত মন্দ থেকে। বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে তোমার পবিত্র নামে। তাই তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। এবারে মঞ্জু হালদার, আমি তার কমেন্টটা আপনাদের দেখাই। আমাদের মহান প্রেমময় স্বর্গীয় পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। আগামী পর্ব প্রার্থনার পর থেকে এখন আমি শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছি, হালেলুইয়া। কিন্তু মানসিকভাবে অসুস্থ। আমার দিনে কি রাতে ঘুম হচ্ছে না, ঘুমাতে গেলেই নানা রকম চিন্তা মনকে বিচলিত করছে। আশা করি পিতার আশীর্বাদে আমার এই সমস্যা দূর হয়ে যাবে আর আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠব। পাস্টার বাবু না, লেখা আছে পোস্টার বাবু। পোস্টার বাবু আমার জন্য প্রার্থনা করবেন। আমার মন থেকে যেন সমস্ত খারাপ অভ্যাস, রাগ, হিংসা, লোভ এগুলো দূর হয়ে যায় এবং আমার মন যেন নত নম্র হয় আর আমি যেন পিতার বাক্য মেনে চলতে পারি, পিতার যোগ্য কন্যা হয়ে উঠতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই মঞ্জু হালদারের জন্য। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার আশীর্বাদে সে এখন সুস্থ আছে। তোমার পবিত্র নামে ধন্যবাদ হোক। তোমার দয়া, তোমার মহাকরুণা, যেমন সে প্রার্থনা চেয়েছে প্রভু গো, সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ। হ্যাঁ প্রভু, চিন্তা তার মনকে বিচলিত করছে, তার রাতে কি দিনে কখনোই ঘুম আসছে না। হ্যাঁ প্রভু, বাক্যে লেখা আছে তোমার শান্তি তুমি আমাদের দিয়ে গেছো, কেননা জগৎ যে রূপ দান করে সেই রূপ দান তুমি করো না। তাই প্রার্থনা করি তার জীবন থেকে সমস্ত সমস্যা, সমস্ত মানসিক
চিন্তাধারা, যা কিছু মনকে বিচলিত করছে, সমস্ত কিছু তার জীবন থেকে দূর হোক। তোমার পবিত্র বাক্য তার হৃদয়ে কার্য করুক, কেননা যেখানে তোমার বাক্য থাকে সেখানে মন্দ থাকে না। তার জীবন থেকে সমস্ত রকম সমস্যা তুমি দূর করে তোমার বাক্যে তুমি তাকে গড়ে তোলো। আশীর্বাদ করো প্রভু, যেন সে নম্র হতে পারে, তোমার বাক্য যেন মেনে চলতে পারে, তোমার যোগ্য সন্তান সে হয়ে উঠতে পারে। তুমি তাকে পরিবর্তন করো, তোমার বাক্যের দ্বারা পথ দেখাও, তোমার বাক্য পালন করার শক্তি দাও। যীশু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা, আমেন। এইবারে প্রতিমা ভট্টাচার্য, আমি তারও কমেন্টটা দেখাই। তিনি লিখেছেন, মহান ঈশ্বরের ধন্যবাদ গৌরব হোক। এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে এসে এত জীবন্ত বাক্য বুঝতে পারছি ভাই। প্রভু এই মণ্ডলীকে প্রচুর আশীর্বাদ করুন, এত ভালোভাবে অনুতাপ সম্বন্ধে বোঝার জন্য গৌরব প্রশংসা ঈশ্বরের করি। সকলকে আশীর্বাদ করলেন, জয় যিশু, আমেন। আর সত্যি ঈশ্বর ধন্যবাদ, প্রভু তার মণ্ডলীর দ্বারাই তিনি তার সন্তানদের গড়ে তোলেন তার পবিত্র জীবন্ত বাক্যের জন্য। তাই তো প্রভু ধন্যবাদ হোক যীশু খ্রিস্টের নামে। তিনি প্রার্থনা চেয়েছিলেন, আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। সেই প্রতিমা ভট্টাচার্যকে আমি তোমার চরণতলে রাখি, হ্যাঁ প্রভু। তার স্বামী ধীরেশ ভট্টাচার্য, হ্যাঁ প্রভু, তোমার পবিত্র নামে, তোমার দয়া, তোমার মহাকরুণায় সুস্থ আছে, সবল আছে। আর রইল সামান্য সেই এক ছোট্ট সমস্যা, সেই ছোট্ট ছিদ্রটি, হ্যাঁ প্রভু, তোমার পবিত্র নামে বন্ধ হোক। বিশ্বাস করি প্রভু, বিশ্বাস করি তোমার পবিত্র যিশু নামে। তোমার আশীর্বাদ তো তাদের জীবনে প্রচুর পরিমাণেই আছে। তোমার আশীর্বাদেই তো সে বাস দুর্ঘটনার সময় থেকে সে রক্ষা পেয়েছে। তার কোনো বাঁচার আশা ছিল না, কিন্তু তোমার আশীর্বাদে সে জীবন পেয়েছে, হ্যাঁ প্রভু। আমি প্রার্থনা করি সেই পরিবারের, সেই স্বামী স্ত্রীর জন্য, সেই প্রতিমা ভট্টাচার্য ও ধীরেশ ভট্টাচার্যর জন্য প্রভু গো, প্রার্থনা করি, আশীর্বাদ করো পিতা গো। সদা সর্বদাই যেন তারা তোমার মধ্যে থাকতে পারে, তোমার আশীর্বাদ, তোমার করুণার মধ্যেই থাকতে পারে। তুমি তাদের গড়ে তোলো, রক্ষা করো পিতা গো। সকল মন্দ হইতে সেই পরিবারকে, সেই দুই সন্তানকে বিশ্বাস করি আমার প্রার্থনা তুমি শুনেছ, তাদেরকে স্পর্শ করেছ, তোমার আলোয় তুমি আলোকিত করেছে সেই পরিবার, তোমার পবিত্র নামে আলোকিত। ধন্যবাদ, ধন্যবাদ তোমায়। খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমেন। এইবারে আমি আর একটা কমেন্ট আপনাদের দেখাই। চন্দা নন্দী, প্রভুকে অনেক ধন্যবাদ, আমার ছেলে প্রসেনজিৎ নন্দী নেশামুক্ত হয়েছে। তোমাকেও অনেক ধন্যবাদ, আবার যাতে ও একটা ভালো কাজ পায় একটু প্রভুর কাছে প্রার্থনা করো। আমি বিশ্বাস করি আমার ছেলে প্রসেনজিৎ নন্দী ভালো একটা কাজ পাবে, আমেন। সবার আগে তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি প্রভুর আশীর্বাদই তাকে নেশা থেকে মুক্ত করেছে। প্রভুর দয়া, প্রভুর গৌরব, যে বিশ্বাস করে সত্যি তার মহিমা দেখে। তাই তো প্রভুর ধন্যবাদ হোক। আমি প্রার্থনা করি সেই সন্তান প্রসেনজিৎ নন্দীর জন্য, হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আজ নেশার জন্য কত মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, আর নেশার জন্য কত মানুষের জীবন চলে যাচ্ছে, কিন্তু প্রভু তোমার আশীর্বাদে সে নেশা থেকে মুক্ত হয়েছে, তোমার দয়ায় সে জীবন পেয়েছে। তাই আমি প্রার্থনা করি সেই প্রসেনজিৎ নন্দীর জন্য প্রভু গো, হ্যাঁ প্রভু, তাকে তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও সুন্দরভাবে, যে সে যেন কাজবাজের দ্বারা, তোমার বাক্যের দ্বারা সে জীবন চালাতে পারে। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত ব্যবস্থা তার জীবনে তুমি করে দাও, যেন সে মন্দের মধ্যে আর যেতে না পারে, কিন্তু কাজকর্ম আর তোমার বাক্য নিয়েই যেন সে চলতে পারে। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসরীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আর একটা ধন্যবাদ আমি দেখাই। পিতা পরমেশ্বরকে করি অসংখ্য ধন্যবাদ, যীশু গুরুকে অসংখ্য ধন্যবাদ। আমি ঈশ্বরকে পেয়ে আমার জীবন ধন্য। আমি বিশ্বাস করি আমার এই অন্ধকার জীবন প্রভু যিশুর দ্বারাই আলো হবে। এই জীবন্ত মণ্ডলীতে শিক্ষা গ্রহণ করতে শুরু করেছি, আর নতুন করে বাঁচতে শিখেছি। আমি বিশ্বাস করি একদিন আমি ঠিক হাঁটতে পারবো আগের মতো। আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমেন। এখানে নিজের নাম লেখা নেই। আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে, প্রভু গো, এই কমেন্ট তোমার যে সন্তান লিখেছে, আমি সেই সন্তানের জন্য প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, তোমার বাক্যে লেখা আছে তুমি জগতের জ্যোতি। সত্যি যে কেউ তোমার পশ্চাৎ চলে সে অন্ধকারে চলে না।
তোমার এই জীবন্ত মণ্ডলীতে সে শিক্ষা গ্রহণ করছে, তাই তো সে তোমার আলোয় আলোকিত হতে পারবে, আমি বিশ্বাস করি। তাই প্রার্থনা করি তার যে সমস্যার কথা আমি দেখছি আগের মতো, অর্থাৎ সে এখন হাঁটতে পারে না, তাই প্রার্থনা করি তুমি তাকে হাঁটার শক্তি দাও যীশু খ্রিস্টের নামে। তার হাঁটু তুমি সবল করো তোমার পবিত্র নামে, যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এই মুহূর্তে তুমি তার হাঁটু, তার পা দুটোকে স্পর্শ করছো, তুমি শক্তি দিচ্ছ তাকে তোমার পথে চলার। তাই তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, শক্তি দিলে তোমার পথে চলার। প্রভু যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন। একজন কমেন্টে প্রার্থনা চেয়েছে, নানা রকম সমস্যা, শারীরিক ও মানসিক অবস্থা একদম ভালো নেই, নিজের নামটাই কমেন্টে লিখে নিই। আমি আবারও বলছি, আজকের দিনটাই লাস্ট। এরপর থেকে যে কমেন্টের মধ্যে ভালো করে তার সমস্যাটা যদি লেখা না থাকে আর যদি নিজের নাম না দেয়, তাহলে কিন্তু আমি আর প্রার্থনা করব। শুধু প্রার্থনা করবেন বললে হবে না, সমস্যাটা ভালো করে আর নিজের নামটা ভালো করে কিন্তু দিতে হবে। এই বারটা শুধু আমি করে দিচ্ছি। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদই রাখি তোমার চরণতলে সেই সন্তানকে নানা সমস্যার মধ্যে ডুবে, শারীরিক মানসিক অবস্থা যার একদম ভালো নেই, যীশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করো তোমার পবিত্র নামে। সমস্ত সমস্যা, সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি তাকে মুক্ত করো। তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি প্রভু। যে কেউ তোমার উপর বিশ্বাস করেছে সে মহিমা দেখেছে, সেই সন্তানের মধ্যে থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হোক, সমস্ত সমস্যা তার জীবন থেকে দূর হোক, যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি প্রভু গো। তুমি তাকে মুক্ত করলে সমস্ত সমস্যা, সমস্ত ব্যাধি থেকে। ধন্যবাদ প্রভু, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। বিজয়া চৌধুরী আর একটা প্রার্থনা চেয়েছে তার মেয়ের জন্য। সে ভিড় ও বদ্ধ জায়গায় থাকতে পারে না, দম বন্ধ লাগে। মেয়ের নাম সীমন্তী রয় চৌধুরী। আসুন আমরা প্রার্থনা করি, রাখি সেই সীমন্তীর জন্য প্রার্থনা তোমার চরণতলে যীশু নামে। হ্যাঁ প্রভু, তার নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা অবশ্যই আছে, তবেই না সে ভিড় আর বদ্ধ জায়গায় থাকতে পারে না। তাই প্রভু ধন্যবাদ দিই তোমার চরণতলে, আমি সেই সন্তানকে রাখি আর ধন্যবাদ দিই প্রভু গো। তোমার নামে তুমি তাকে সুস্থতা দিচ্ছ, তাকে স্পর্শ করো, মুক্ত করো সমস্ত সমস্যা থেকে, ব্যাধি থেকে। যীশু খ্রিস্টের নামে তার মধ্যে যা ব্যাধি আছে আমি জানি না, তুমি জানো, কেননা ডাক্তারের উপর ডাক্তার, তুমি সেই একমাত্র জীবন্ত ঈশ্বর। তুমি তাকে মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে, তাকে স্পর্শ করো তোমার পবিত্র নামে। তোমায় ধন্যবাদ দিই তুমি তাকে স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত ব্যাধি থেকে। ধন্যবাদ তোমায়, খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমেন। এবারে আমি কমেন্ট থেকে আর একটা প্রার্থনা নেব। রবি দাস লেখা আছে, প্রভুর কাছে আমি প্রার্থনা চাই, প্রভু আমাকে পরিবর্তন করো এবং সমস্ত মন্দ মন্দ বিষয় থেকে বেরিয়ে তোমার পথে চলতে সাহায্য করো। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টের নামে রাখি সেই রবি দাসকে আমি তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। প্রভু তুমি সমস্তই জানো, তাই আমি প্রার্থনা করি সেই পরিবারের জন্য। তুমি সেই পরিবারকে মন্দ থেকে আর মিথ্যে থেকে, সেই অন্ধকার থেকে তুমি বের করে আনো। তুমি তাদের চেতনা দাও, বুঝতে দাও তুমি কি জিনিস, তুমি বুঝিয়ে দাও সত্যের মণ্ডলীর সাথে, সত্যের বাক্যের বিরুদ্ধে গেলে মানুষ কোথায় যায়। হ্যাঁ প্রভু গো, অহংকারে তারা নিজের জীবন অন্ধকারে ঠেলে দিয়েছে। হ্যাঁ প্রভু, যা মানুষের অসাধ্য তোমার সকলের সাধ্য। তাই প্রার্থনা করি সেই পরিবারের জন্য, তুমি দয়া করো, মৃত্যু থেকে ফিরিয়ে আনো, যিশু নামে চাই প্রার্থনা, আমেন। এইবার আমি একটা কমেন্ট দেখাই। লেখা আছে, পিতা পরমেশ্বর তোমায় আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই, সুখে দুঃখে সর্বদা আমাদের পাশে আছো প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমেন। কমেন্টটা লিখেছেন জয়া মজুমদার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই ওনার জন্য, কেননা উনি প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ আর গৌরব করেন। কিন্তু আমি আজ তার কমেন্টটা এই জন্যই দেখালাম, আমার এতটাই ভালো লাগলো এই লেখাটা, যে সুখে দুঃখে সর্বদা আমাদের পাশে আছো। কেননা দুঃখের সময় সবাই প্রভুর কথা মনে করে, সুখের সময় নয়। কিন্তু ওনার মুখ দিয়ে যে কথাটা বেরিয়েছে যে সুখে দুঃখে সদা সর্বদাই প্রভু আমাদের সাথে থাকে, তাই কখনোই আমাদের প্রভুকে ভুললে চলবে না। আর লেখা যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক তার এই সুন্দর কমেন্টের জন্য, হালেলুয়া। এবার আমি আরেকটা প্রার্থনা করব, যেখানে কোনো নাম লেখা নেই। লেখা আছে ঝড়েশ্বর মণ্ডল, পাপিয়ার জন্যও প্রার্থনা করে দিন।
তা আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে সেই পাপিয়াকে রাখি তোমার চরণতলে, তোমার পবিত্র যীশু নামে। হ্যাপি থাকো। না লেখা আছে কোনো সমস্যা, শুধুমাত্র চেয়েছে সে প্রার্থনা। তাই আমি প্রার্থনা করি তাদের তুমি তোমার পথে চলতে সাহায্য করো, তোমার বাক্য জানতে বুঝতে তুমি তাদের সাহায্য করো। কেননা যে কেউ তোমার বাক্য ধরে জীবনে এগিয়ে চলে সে তোমার আলোয় আলোকিত হয়, তোমার আশীর্বাদে পূর্ণ হয়। তাই প্রার্থনা করি সেই পাপিয়ার জন্য তুমি দয়া করো, তোমার পথে চলতে তুমি তাকে সাহায্য করো। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। এবারে আর একটা কমেন্ট আমি আপনাদের দেখাবো। জয় যিশু, হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। বিগত সময় আমার ছেলে সৌভিক ঘোষ অসুস্থ ছিল, এখন সে পরিপূর্ণ সুস্থ। বিগত সময় মণ্ডলীর কাছে যে প্রার্থনা লিখেছিলাম সেই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখেছেন, তার জন্য ধন্যবাদ। এবং ঈশ্বর তার সন্তানকে রক্ষা করেছেন এবং করেছেন, তার জন্য মহানামে ধন্যবাদ। ঈশ্বরের বাক্য যেমন বুঝিয়েছেন আমাদের, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। প্রভু তাহার সন্তানকে সেই সংকট থেকে রক্ষা করেছেন, মহানামে ধন্যবাদ প্রভুর, যেন সে পরবর্তী সময় ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করতে পারে। আমি এক মা, পরবর্তী সময় আমি যেন ঈশ্বরের বাক্য ধরে চলতে পারি ও বুঝতে পারি। প্রার্থনা করবেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ, হালেলুয়া, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই সৌভিক ঘোষের জন্য, তোমার আশীর্বাদ, তোমার দয়াতে সে সুস্থ হয়েছে, তাই তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি সেই মায়ের জন্য যে বিশ্বাস করে তোমার উপর নির্ভর করেছে, তাই তো তার ছেলের জীবনে সে সুস্থতাকে দেখতে পেরেছে, তোমার আশীর্বাদকে দেখতে পেরেছে, তাই তোমায় ধন্যবাদ দিই। আমি প্রার্থনা করি সেই মায়ের জন্য, প্রভু সে যেমন প্রার্থনা চেয়েছে সে যেন তোমার পথে চলতে পারে, তোমার বাক্য যেন বুঝতে পারে। কেননা আজ সত্যি প্রচুর জায়গা আছে যেখানে তোমার বাক্যের নিগুড় তত্ত্ব মানুষ জানে না, কিন্তু তোমায় ধন্যবাদ দিই মণ্ডলীর দ্বারা তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমরা প্রত্যেককে জানতে পারছি, তাই তোমায় ধন্যবাদ দিই। তাই প্রার্থনা করি সেই মায়ের জন্য, তাকে তুমি সমস্ত মন্দ থেকে রক্ষা করো, তোমার পথে চলার শক্তি, জ্ঞান আর বুদ্ধি তুমি তাকে দাও। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুতীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। সন্তু রয়, তার একটা কমেন্ট ছিল, আমি দেখেছি, লেখা আছে আপনার শিক্ষা না পেলে অন্ধকারে থাকতাম, একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি সেই সন্তু রায়কে বলতে চাই, প্রভু তুমি দেখে নেবে যোহন 8:12 যেখানে লেখা আছে, আমি জগতের জ্যোতি, যে কেউ আমার পশ্চাৎ চলে সে কখনো অন্ধকারে চলে না, কিন্তু জীবনে দীপ্তি পায়। অর্থাৎ প্রভুর পথে চললে, প্রভুর শিক্ষায় থাকলে অবশ্যই তুমি তার আলোয় আলোকিত হবে। আর সত্যি একদিন আমরা প্রত্যেকেই অন্ধকারে ছিলাম, কিন্তু প্রভুর আশীর্বাদেই আজকে আমাদের জীবনে প্রভুর আলো উদয় হয়েছে। সে একটা প্রার্থনাও চেয়েছে, সে চেয়েছে যেন সে প্রভুর পথে, প্রভুর বাক্য ধরে চলতে পারে, প্রভুর যোগ্য সন্তান হতে পারে। আমি প্রার্থনা করি প্রভু তোমার চরণতলে রাখি সেই সন্তু রয়কে, তোমার চরণতলে রাখি যীশু খ্রিস্টের নামে। পিতাগো তোমায় ধন্যবাদ দিই, তুমি তাকে মনোনীত করেছো বলেই তোমার পবিত্র জীবন্ত বাক্য সে জানতে পারছে, শুনতে পারছে, শিখতে পারছে। প্রার্থনা করি তোমার বাক্য বিশ্বাস করে, ধৈর্য সহকারে পালন করে তোমার পথে চলার শক্তি তুমি তাকে দাও যীশু খ্রিস্টের নামে। তোমার যোগ্য সন্তান রূপে তুমি তাকে গড়ে তোলো। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুতীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক তার দয়া আর তার মহাকরুণার জন্য, যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে উপচে দিয়েছেন। কেননা আমি বিশ্বাস করি তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন, যারা যারা বিশ্বাস করে এই প্রার্থনাগুলো নিজেদের জীবনে গ্রহণ করেছেন। হালেলুয়া, তাই হোক, আমেন। এইবারে আমি এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করব, যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের জীবন্ত শিক্ষাগুলো শুনছেন ও ঈশ্বরের ধন্যবাদ গৌরব করছেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে। পিতাগো রাখি তোমার চরণতলে তোমার এই জীবন্ত মণ্ডলীর সন্তানগুলোকে, যারা তোমার বাক্য প্রতিনিয়ত শিখছে, শুনছে, বিশ্বাস করছে, যারা প্রতিনিয়ত তোমার ধন্যবাদ আর গৌরব করছে। আমি প্রার্থনা করি সেই প্রত্যেকটা মানুষের জন্য তুমি দয়া করো। তোমার এই জীবন্ত মণ্ডলীর মধ্যে যারা রোগ ব্যাধির মধ্যে পড়ে আছে, প্রভুকে আমি প্রার্থনা করি সেই সব মানুষগুলোর জন্য তুমি সেচন করো তোমার পবিত্র রক্ত তাদের শরীরে। কেননা তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা, তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী। তোমার পবিত্র নামে প্রত্যেকে মুক্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে যীশু খ্রিস্টের নামে। যারা যারা সমস্যার মধ্যে রয়েছে আমি প্রার্থনা করি
হ্যাঁ প্রভু গো, তুমি রক্ষা করো, সমস্ত মন্দ অন্ধকার দিয়াবলের কর্তৃত্ব থেকে, শয়তানের কার্য থেকে রক্ষা করো তাদেরকে, যারা নানান রকম সমস্যা দিনার মধ্যে জড়িয়ে রয়েছে। প্রভু গো, তুমি তাদের দয়া করো, মুক্ত করো তোমার পবিত্র নামে। তুমি প্রত্যেকের হৃদয়ে কার্য করো যীশু খ্রিস্টের নামে। প্রত্যেকের দেহ প্রাণ আত্মার মধ্যে তুমি কর্তৃত্ব করো। তোমার পথে চলার শক্তি, বুদ্ধি আর জ্ঞান তুমি দাও প্রভু গো। যীশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষ যারা যারা তোমার বাক্যের উপর বিশ্বাস করেছে, তারা প্রত্যেকে তোমার আলোয় আলোকিত হলো, তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত হলো বিশ্বাস করি পিতা গো। ধন্যবাদ দিই তোমায়, প্রত্যেককে তুমি দয়া করলে, স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি প্রত্যেককে আলোকিত করলে। ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। দেখুন, আমি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের একটা কথা বলতে চাই, যে সবসময় মাথায় রাখবেন প্রভুর সেই কথা, যে ভয় করো না, কেবল বিশ্বাস করো। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন, আমেন। যারা যারা বিশ্বাস করেছেন যে প্রভু আপনাদের স্পর্শ করেছে, তারা তারা ধন্যবাদ দিন। যারা যারা বিশ্বাস করেছেন প্রভু আপনাদের জীবনে কার্য করেছেন, তারা তারা ঈশ্বরের গৌরব করুন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।